বনবাসী কিনা তোদের বলে দিতে হবে আমাকে, তাই বললি না? হ্যাঁ বলো তোমরা। ভগবান রামচন্দ্র বলছে, শোনো, আমার মন বলছে বনবাসী তোরা ছদ্মবেশী ক্ষত্রিয় ভালো, আমার এটা মন বলছে। কিন্তু একটা কথা শোন, ক্ষত্রিয়রা কখনো তো বনমাঝে যায় না, থাকে না, তোরা কেন বনমাঝে বল? এই বলে বলো দুটি বাড়ি গেছে, বলছি কি বললে হিরাম? তুমি কি বললে? বন ক্ষত্রিয়রা কখনো বনমাঝে যায় না, থাকে না? না। তাহলে তুমি কেন বনমাঝে গিয়ে, তুমি কেন বনমাঝে গিয়েছিলে? তুমি কেন গোদাবরী নদীর তীরে কুঠিতে বানিয়েছিলে? বলো। এইবার রামচন্দ্র উত্তর দিচ্ছে, হে বলো, আমি কেন বনমাঝে গিয়েছিলাম জানিস? আমি পৃথিবীর সত্য পালনের জন্য আমি বনমাঝে গিয়েছিলাম। আমার পিতা আমাকে 14 বছরের জন্য বনমাঝে পাঠিয়েছিল, তাই আমি বনমাঝে গিয়েছিলাম। আমি গোদাবরী নদীর তীরে কুঠির বানিয়েছিলাম। বলো। এইবার বালকটি বলছি, একই কথা রাম, তোমার পিতা যেমন তোমাকে 14 বছরের জন্য বনমাঝে পাঠিয়েছিল, আমাদের নিষ্ঠির পিতা আমাদের এই বনমাঝে রেখেছে, তাই আমরা বনমাঝে যখন কথা বলেছি বালকটি। এইবার রামচন্দ্র বলছি, এ বালক, তোদের পিতা এত নিষ্ঠুর, দয়া মায়া নেই, এত সুন্দর দুটি বালককে এই বনমাঝে রেখেছে, তোদের মাও কি পাষাণ বল? এইবার যখন বলেছে বালকটি রেগে গেছে, কি বললে রাম? কি বললে তুমি? তোমার পিতা দয়ালু, আমাদের পিতা দয়ালু না? তাহলে শোনো রাম, তোমার পিতা অযোধ্যা রাজা কে ছিল? দশরথ। তাই বলছে তোমার পিতা রাজা অযোধ্যা, আর মোদের পিতা এই বিশ্ব জগৎময়। কেমন বিশ্ব জগৎময়? সত্য যুগে এসেছিল সত্যনারায়ণ ভগবান, তার যুগে ভগবান এসেছিল রামচন্দ্র, তার যুগে তারপর যুগে ভগবান এসেছিল ভগবান কৃষ্ণ, করতে ভগবান এসেছিল চৈতন্য মহাপ্রভু। এই জগৎ কিনেছিলেন। আরো শুনবে, তোমার পিতার নাম শুনলে, তোমার পিতার নাম শুনলে, তোমার পিতার নাম শুনলে, তোমার পিতার নাম শুনলে, লোকে করে পরিহাস, লোকে করে পরিহাস, তোমার পিতার নাম শুনলে, তোমার পিতার নাম শুনলে, স্বর্গে হয় তোমার পিতার নাম শুনলে পরিহাস। পরিহাস কথার অর্থ কি? ঠাট্টা, নিন্দা না? আমরা যদি 3টে মা এক জায়গায় বসি, 5টা মা এক জায়গায় বসে গল্প করি, কি কথা বলি? সংসারী কথা বলি, কে কোথায় গেল, কে কোথায় আসলো, হরি কথা বলি, কৃষ্ণ কথা বলি, ভাগবত কথা বলি? না। তাই কি বলেছে বাবা কবি? হরে কৃষ্ণ কথা
আমরা বলি না। এ কোথায় গেল না দাদা? সংসার সংসার কি খেলাম কি ভাবলাম, তাই কি বলেছে জমদূত একটা গান বেঁধেছে জানেন কিরম? ওরে বাবা